কোনোভাবেই ভুলে যেতে পারি না সেই সোনালি দিনগুলোর কথা, যেখানে মাটির তৈরি খেলনা দিয়ে মেতে থাকতাম পুরাটা দিন জুড়ে। আপনাদের মনে করাই দিব ফেলে আসা সেই দিনগুলোর কথা, মনে করাই দিব সেই শৈশবের কথা, যে দিনগুলো আমরা ফেলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আপনাদের মাঝে নিউ ব্লগ ভিডিও নিয়ে। ব্লগে থাকবে ফেলে আসা দিনগুলো কতই না মজার ছিল। আজ একটি গল্প বলবো আপনাদের, যদি গল্পটা শুনতে হয় তাহলে পুরোটা সময় আমার সাথে থাকবেন। আজকের গল্পে থাকবে গায়ের বধূরা কিভাবে পিঠাপুলি তৈরি করত। তো আমাদের গায়ের বধূ হচ্ছে সাদিয়া। সে কি করবে? এখন পিঠা বানাবে। গায়ের বধূ এখন চিতই পিঠা তৈরি করবে। আর চিতই পিঠা তৈরি করতে যে যে জিনিসগুলো আগে করতে হয় সেটাই সে করে নিচ্ছে। তবে হ্যাঁ, গায়ের বধূদের জীবনযাপন কেমন হয় হয়তোবা সেটা তুলে ধরতে পারলাম না, তবে কাল্পনিক বধূ হয়ে গায়ের বধূদের জীবনযাপন আমরা তুলে ধরার চেষ্টা করলাম। চিতই পিঠা তৈরি করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে, এখন ছাঁচে চিতই পিঠা তুলে দিচ্ছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। একদম এই দৃশ্যগুলা আমাদের মাদের মতো, যারা এইভাবে পিঠা তৈরি করে। একদম মনে হচ্ছিল যে আমি সেই সময়ে ফিরে গেছি। যাই হোক, গল্প বলতে গেলেই নিজের গল্পগুলো চলে আসে। তো আমরা এখন চলে যাই সাদিয়ার গল্পে। ছাঁচের মধ্যে পিঠাটা দিয়া ঢেকে রেখেছে। এরপর যে গোলাটা ছিল ওই গোলাটা সে গোলাইতেছে, এই পিঠাটা নামিয়ে আবার ওইটা তুলে দিবে। সত্যি বলতে কি, ভিডিওটা বানাইতে গিয়ে আমি কেমন যেন সেই ফিরে গেছি শৈশবে। মাটির তৈরি ছাঁচের পিঠা দেখে নিন, কতটাই না সুন্দরভাবে ফুলে উঠেছে। কি মনে হচ্ছে? সত্য পিঠার মতো না? মনে হচ্ছে না আটার গোলা ছাঁচের পিঠার মতো? না, এটা একদমই না, এটা হচ্ছে মাটির তৈরি ছাঁচের পিঠা। পিঠাপুলির ধুম পড়েছে, তো তার জন্য সে ছাঁচের পিঠা তৈরি করতেছে। তার ভাই আসবে তার বাসায়, এটার জন্যই সে ছাঁচের পিঠা তৈরি করে রাখছে। আমার মাকেও দেখতাম যখন তার ভাই আসতো, বোন আসতো, ঠিক তখন সে এইভাবেই পিঠা তৈরি করতো তাদের জন্য। তো এক ছাঁচ হয়ে গেছে, সেই ছাঁচ থেকে পিঠা উঠিয়ে আর একটা ছাঁচ তুলে দিয়েছে। ভাই আসবে বলে কথা, ভাইকে কি আর অল্প পিঠা দেওয়া যায়? ভাইকে তো পেট ভরে পিঠা দিতে হবে, তার জন্যই সে অনেক পিঠা বানাইতেছে। তবে হ্যাঁ, সিক্রেটটা বলেই দেই, এগুলা কিন্তু আমি খুব যত্ন করেই বানিয়েছি। তো আমাদের কথা বলতে বলতেই আমাদের গল্পের নায়িকার ভাই ইতিমধ্যে চলে আসছে। এসেই বলতেছে, আমি তোর বাসায় চলে আসছি পিঠার গন্ধ পেয়ে। বোন তো ভীষণ খুশি। কি করবে, ভাইকে পিঠা তুলে দিল সেই কুলা সহ। বোনও খুশি, ভাইও পিঠা পেয়ে ভীষণ খুশি হয়ে পড়লো। ভাই কি করবে, দ্রুত পিঠা খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেল। সে খুব মজা করেই পিঠাগুলো খাইতেছিল, সেগুলা আপনারা নিজে চোখেই দেখুন। তবে হ্যাঁ, আমাদের গল্পের ভাইয়ের চরিত্র ছিল সেই শ্যাম। ভাই বোনের সম্পর্ক তো এমনই হয়, নিজে শুধু খাবে না, তার বোনকেও খাওয়াই দিবে। ভাই পিঠা খেয়ে খুবই মজা পাইতেছিল, হঠাৎ করে সে নিজে হাতেই পিঠা তুলে নিতে গেছিল। তারপর দেখুন তার কি হলো। ছোট মামা ঠিক এমনই ছিল। মা যখন রান্না করতো তখন আমার ছোট মামা পাশে বসে এভাবেই খাইতো। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় হয়তোবা আমি সামনে এগিয়ে যেতে পারবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।